তো বন্ধুরা, আজকে আপনারা দেখছেন ম্যাথার টোপ, যেটা অনেক দিন ধরে সবাই বলছে ম্যাথার টোপ। তো প্রথমে বেশি কথা না বাড়িয়ে একটা মিষ্টি নিয়েছি, মিষ্টিটাকে চটকে নিচ্ছি একটুখানি। এই 10 টাকা দামের একটা রসগোল্লা নিয়েছি। তো নিজের হাতে বানাবেন ম্যাথা, তো দেখবেন ম্যাথাটা একটু মিষ্টি ভাব থাকে, টক হয় না বেশি। তো অল্প মিষ্টি দিলে মোটামুটি টোপটা হয়ে যায়। তো ভালো করে চটকাবেন, মিষ্টিটাকে পুরো মিহি করে নিতে হবে, যেমনটা আর কি আপনারা সবাই জানেন। লাড্ডু সুজি যেরকম মাখে সবাই, মাল ধরে সবাই জানে। মিষ্টিটা চটকানোর পরে এই যে ম্যাথাটা ফ্রিজে রাখার পরে একটু জল কাটে, তাই পেপারে এরকম মুড়ি রেখেছিলাম, একটু জলটা টেনে নিয়েছে, নালে একবারে ল্যাদ ল্যাদে হয়ে গেলে আর সেটাকে মানে মাখতে একটু অসুবিধা হয়। তো ম্যাথাটাকে ভালো করে পেপারে একটুখানি দিয়ে দেবেন, জলটা টেনে নিলে খুব ভালো হয়। যেমন বাড়ির তৈরি ম্যাথা এরকম সাদা সুন্দর হবে। আর অনেক দোকানেও বানায়, খারাপ বানায় না, কিন্তু নিজের হাতে তৈরি জিনিসের স্যাটিসফ্যাকশন একটা আলাদা থাকে, সেটা সবাই জানে আর কি। নিজের হাতের জিনিসটার ব্যাপারটা আলাদাই থাকে একটু। যেমন পুরো সাদা ধবধবে ম্যাথা। এখানে কোয়ান্টিটি বলতে প্রায় ধরে নিন 400 মতো আছে। 400তে আমরা একটা মিষ্টি দিলাম। এবং কিভাবে আপনারা টোপ লাগাবেন বড়শিতে, সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দেব, সেটা আপনারা দেখে নেবেন কিভাবে আমি টোপটা বাঁধি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটু লাইক শেয়ার করে দেবেন। এ ভালো করে চটকাবেন। আপনারা চাইলে এতে অল্প একটু মধুও দিতে পারেন, আমি দিচ্ছি না বলে আপনারা দেবেন এরকম কোনো ব্যাপার নেই, আপনারা মধু দিতে পারেন। এবং আমি ঘি দিইনি, আপনারা চাইলে অল্প একটু ঘি দিতে পারেন। আমি ঘি দিইনি একটাই কারণে, কারণ ঘি দিলে একটুখানি অন্য মাছ যেরকম ছোট চারা রুই বলুন, বাটা মাছ বলুন, এরা একটু ডিস্টার্ব করে, সেই জন্য আমি ঘিটা একটু অ্যাভয়েড করি। তাই পুরোপুরি নারকেল তেল দিয়ে এটা তৈরি করি, জানলে বেশিরভাগ এটা কাতলাই মুখ করে। আর আপনি যে কোনো পাশ পুকুরে এটা ইউজ করতে পারেন, যেখানে সাদা টোপে খেলা হয় সেখানে আপনারা এটা ফেলতে পারেন। আমি প্রথমে মোটামুটি 40 গ্রাম মতো নারকেল ডাস্ট নিয়ে নিলাম। যেখানে যেই পুকুরে সাদা টোপ অ্যালাউ আছে এবং কাতলা মাছ প্রচুর রয়েছে, সেখানে আপনারা এই টোপটা ব্যবহার করতে পারেন, কাতলা মাছ খাবেই খাবে। আর একটু দিয়ে দিলাম, মোটামুটি আরও 30 গ্রাম মতো দিয়ে দিলাম। ওটা হাতের আন্দাজে করে মানে মাখি, তো তো একটা আন্দাজ হয়ে গেছে। তো আপনারা নিজেদের মানে এটা কম বেশি কিছু নেই, নারকেল ডাস্ট কম বেশি কিছু নেই। তো আপনারা মানে টোপটা যেভাবে মানে ফেলতে পারবেন সেই অনুযায়ী আপনারা মেখে নেবেন, এরকম কোনো ব্যাপার নেই যে আমি 70 গ্রাম বলছি বলে 70 গ্রাম মেপে মেপে দিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় 50 গ্রামেও টোপটা রেডি হয়ে যায়, অনেক সময় 100 গ্রামও দিতে হয়, ওটা ম্যাথাটা কতটা ম্যাথার ভেতরে জল আছে সেই অনুযায়ী। আচ্ছা, অল্প একটু চাল গুঁড়ি নিয়ে নিলাম হালকা সেন্টের জন্য, 10-15 গ্রাম 20 গ্রাম, চাইলে 30 গ্রামও, মানে বেশি দিলে উগ্র সেন্ট হয়ে যাবে, বেশি দেবেন না। আপনি যদি চান, এটা ম্যাথাটা অনেক মানে নরম হয়ে গেছে, তো আপনারা একটা কাজ করতে পারেন, এমনি প্লেন যে চাল গুঁড়িটা কোনো সেন্টেড ছাড়া ওটা ব্যবহার করতে পারেন, ওতে টোপটা খুব তাড়াতাড়ি ফাটবে এবং টাইটও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না।
তো আমি 10 থেকে 15 গ্রাম মতো চাল গুঁড়ি দিয়ে দিলাম, আর কেনা চাল গুঁড়ি, অত সময় নেই বানানোর। ভালো করে মাখবেন। এবার হচ্ছে নারকেল তেল, এগুলো আমরা লুজ নারকেল তেল ব্যবহার করি। আর টোপ বানানোর পরে, টোপটা যখন বড়শিতে গাঁথার পরে উপর থেকে শালিমার যে নারকেল তেল একটু সেন্টেড, ওটা একটু ছিটিয়ে দিই। তাহলে কী হয়, দুটো মানে ওই সেন্টটা পেয়ে যায়, আর তেলটা তো কন্টিনিউ টোপ থেকে কাটে। আমার টোপ রেডি। এবার আপনাদের দেখাবো কিভাবে টোপ বড়শিতে গাঁথতে হয়। কৌটোটার মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, টোপটা আপনারা একদম শক্ত করবেন না। শক্ত জিনিস কাতলা মাছের একটু অসুবিধা হয় খেতে, যেহেতু ওরা সবাই জানে অনেকক্ষণ ধরে কাতলা মাছ টানে মুখ দিয়ে, তারপরে হয়তো বড়শিটা মুখে লাগলে দৌড়ায়। তো যতটা পারবেন একটু নরম করার চেষ্টা করবেন, যেন টোপের কাছে আশেপাশে থাকলেই একটু টানলেই গিতে যায়। একদম নরম লদলদে যত নরম করবেন তত টোপটা ভালো হয়। একদম সাদা দুধের মতো সাদা হয়েছে। এরপরে এই যে বড়শিতে কিভাবে গাঁথবেন, এই যে আমি 15 নম্বর কাঁটা ইউজ করছি, নিজের হাতেই বাঁধা 15 নম্বর। আর এই যে বিড়ি বাঁধা সুতো, যে কোনো বিড়ি বাঁধার দোকান থেকে বিড়ি বাঁধা সুতোটা নিয়ে নেবেন। এটা ছাড়া ম্যাথার টোপ লাগানো খুবই ক্রিটিক্যাল ব্যাপার। একদম সিম্পল প্রসেস, কিন্তু খুবই কার্যকর। এই দেখুন আমি কিভাবে পেঁচাচ্ছি, আপনারা যেমন খুশি পেঁচাবেন, কোনো অসুবিধা হবে না। খালি বড়শির আলটা একটুখানি মুখের দিকটা ছেড়ে দেবেন, বাদ বাকি আপনি যেমন খুশি পেঁচান, কোনো অসুবিধা নেই। এই দেখুন একখানা হয়ে গেল। আপনাদের একটু অসুবিধা হবে প্রথম প্রথম, আমার ফেলে ফেলে অভ্যাস হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি বলে একটু লেট হচ্ছে, তাও কোনো ব্যাপার না, আপনারা শিখুন। অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি সাজেস্ট করে দেবো। আমাদের দু কাটাতে ফেলা হয় বলে এই টোপটা আমাদের দু কাটায় প্রচুর কার্যকর কাতলা মাছের জন্য। আপনারা আমার ভিডিওতে দেখেইছেন, কাতলা মাছ তোলা সব এই ম্যাথার টোপেই খাওয়া। আর একটা কাঁচি রাখবেন, যখন তুলবেন টোপটা তখন সুতোগুলো বড়শিতে জড়িয়ে থাকবে, তো সেগুলো কাটার জন্য। এই উপর দিয়ে একটুখানি শালিমার তেল আমি দিয়ে দিচ্ছি, এটা ভালো সেন্টেডের জন্য, এবং প্লাস টোপটা খুব সুন্দর গোল পালিশ হয়ে যাবে, সুতোগুলো আর বোঝা যাবে না। এবার আপনি এই টোপের গায়ে আপনি যে চারটা ফেলেছেন সে চার একটুখানি লাগাতে পারেন, একটু নারকেল ভাজাও লাগাতে পারেন, মানে আপনার পছন্দের মতো টাচ আপনি দিতে পারেন। দিয়ে এটাকে আপনি ছুঁড়বেন, কোনো খুলবে না, যত দূর ইচ্ছা আপনি ফেলতে পারবেন, খুলবে না। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে টোপটা, কাতলা মাছ কি খাবে এই টোপে, আপনাদের কি মনে হয়? তো প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমার একটু ভালো হবে।
আর যদি কারো কিছু এক্সট্রা কিছু জানা থাকলে তাহলে নিশ্চয়ই এটা কমেন্টও বলবেন, আমি চেষ্টা করব ওতে যদি আরও ভালো রেজাল্ট হয়। শেখার কোনো শেষ নেই। তো বন্ধু